নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনির রেসিপি নিয়ে। অনুষ্ঠান বাড়িতে আমরা এই চাটনিটি প্রায়ই খেয়ে থাকি। এটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। এটি বানিয়ে নেওয়াও কিন্তু ভীষণই সহজ। খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে এইটি কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি বাড়িতেই আমরা কিভাবে খুব সহজে খুব কম সময় বানিয়ে ফেলব। এই চাটনি বানাতে প্রথমেই আমাদের লাগছে একটি পেঁপে। তবে পেঁপেটির সম্পূর্ণ অংশ আমি ব্যবহার করব না, অর্ধেকটা পেঁপে আমি ব্যবহার করব। পেঁপেটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি, তারপর সেটাকেও মাঝ বরাবর কেটে খোসা ছাড়িয়ে মাঝখানের অংশ পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি গ্রেটারের সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নেব। এই কাজটি কিন্তু বটি বা ছুরি দিয়েও করা যেতে পারে। এই রকম পাতলা পাতলা করে কেটে নেব, যার যেটাতে সুবিধা সে সেটাতেই করবে। এই রকম পাতলা পাতলা সাইজে পেঁপের টুকরোগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি কড়াই বসিয়ে তাতে 2 কাপ পরিমাণে জল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব। তারপর একটু বড় সাইজের কাপ মেপে 1 কাপের থেকে একটু কম চিনি আমি এখানে ব্যবহার করছি। চিনিটা একটু বেশি লাগে এই চাটনিতে, একটু বেশি মিষ্টি হয় এই চাটনিটা। তবে চিনির পরিমাণটা যে যার পরিমাণ মতো ব্যবহার করবে। এখানে চিনির শিরাটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে কেটে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। চিনির শিরাটা কিন্তু খুব ঘন করে জাল দেওয়ার একেবারেই দরকার নেই। এই রকম 3-4 মিনিট সময় ধরে একটু পাতলা থাকবে, এই রকম অবস্থায় কিন্তু পেঁপের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এরপর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে পেঁপেটাকে আমি সেদ্ধ হতে দেব। মিনিট 5-6 সময় ধরে ঢাকা দিয়ে পেঁপেটা সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কয়েক টুকরো কাজু আর কিশমিশ। এগুলো আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু একেবারেই জলজলে হয় না, এই রকম গাঢ় গাঢ় হয়। তৈরি হয়ে গেছে, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এরপর পরিবেশন করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাতিলেবুর রস, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাতিলেবুর রসটা কিন্তু চাটনিটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই দিতে হবে, গরম থাকা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি। কতটা কম সময়ে কত কম উপকরণ দিয়ে কিন্তু দারুণ স্বাদের এই চাটনি তৈরি করে নেওয়া গেল। তাহলে কেমন লাগলো আমার আজকের এই সহজ সুস্বাদু রেসিপি? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে। আজ বিদায় নিচ্ছি, ধন্যবাদ।